চ্যানেল, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, সকালবেলা 10টা 5 বাজে। আর এই ঘরের বিছানা তোলা হয়ে গেল। ঘরের মোটামুটি মানে আমার যেটা কাজ থাকে ওই 2 ঘরের বিছানা ছাড়া সেটা হয়ে গেছে। আর মাসি এখন আসলো 10টার সময়। এখন বাবার খাবার গরম করছি, ধোয়া ফ্রেশ হওয়া সব হয়ে গেছে। বাবার স্নান করে রেডি হয়ে বসে রয়েছে। ওকে খেতে দেবো। যে কালকে বিরিয়ানি এনেছিল না, তাই অনেকটা বিরিয়ানি ছিল, আর কালকে মাংসও ছিল। এটা দিয়ে মাংস ঝোল টোলও খাবে না, শুকনো মাংস বিরিয়ানির সাথে দিয়ে গরম করে দিচ্ছি। এটা খেয়ে স্কুল যাবে। আর আমার আর মাংসের জন্য চা এখানে বসিয়েছি। যদিও চাটা বসিয়েছি বলতে চাটা গরম করছি, সকালেই বানিয়েছি একটু আগে, 1 ঘন্টাখানিক আগে 9টার সময় চা বানিয়েছি। এ বাবা, আজকে আবার এটা ধুঁয়ো করছে, সারা ঘরে ধোঁয়া হয়ে যাচ্ছে, ওখানে পাতা পোড়াচ্ছে। দেখো কি অবস্থা হচ্ছে ধোঁয়া হয়ে ঘরে, বাইরেটা পুরো ধোঁয়া। মাসির কাছে বাসন মাজছে, বাসন নিয়ে গেছে। মাসির কাছে দেরি হয়ে গেছে। আমার সকালবেলা উঠে 2 ঘরের বিছনা তুলে ঝুল ঝাড়লাম, একটুখানি ঝুল ঝেড়েছি, আর হচ্ছে ঠাকুরের বাসন মেলেছি। এই কটা কাজ, জামা কাপড় ভিজিয়েছি কাচবো বলে, আর ব্রাশ করেছি, মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি, ব্যাস এই কাজগুলো হয়ে গেছে। আর এখন বাবাকে খেতে দিয়ে আমরা চা খাবো। মাসি আসুক, বাসন মেজে রেখে বাসন মেজে আসুক। বাবা যাবে স্কুলে, তোমাদের দাদাভাই বেরিয়েছে, বললো বাজার নিয়ে আসবে, বাবাকে স্কুল নিয়ে যাবে। হয়তো ফোন করছে তোমাদের দাদাভাই, তারাও কথা বলেন। এই যে বাবা এখন খেতে বসে গেছে, আর আমিও চা নিয়ে বসলাম। মাসির এখনো বাসন মাজা হয়নি, মাসির চাটা ঢেকে রেখেছি, ওখানে আসলে খাবে খুনি। কালকে আবার ওই ফ্যান ছেড়ে শুয়েছি, জোর করে আমার গলা ব্যথা হয়েছে, বুঝলি। আর তুই আর তোর বাবা তো সব কম্বল টেনে নিস, আমার গায়ে দিস না। আমার গলা এখন ভার গলা ব্যথা, খট করে। চাটা আসতে ভালো হয়েছে করা। মাসির ফোন আসছে, এত মাসি আসছে। এখন মাসি এসে কাজ করে দিয়ে চলে গেল, 11টা বাজে। আর ঘরটার মোছা হয়ে গেছে। ঘরে এখন পাপোশগুলো সব বাইরের রোদ্দুর থেকে তুলে নিয়ে এসে বিছিয়ে দিই। আর আমি এতক্ষণ তরকারি কেটে অনেকটা গুছিয়ে নিয়েছি, দেখাচ্ছি তারা। মাসি যতক্ষণ কাজ করে ততক্ষণ তার ভিডিও এডিট করতে যাওয়া যাবে না, ভয়েস ওভার দেওয়া যেত না। ফ্যান চালানো থাকে, ফ্যানের আওয়াজ আসে। ওই জন্য ভাবলাম আজকে তরকারি রান্না করব, মাছ রান্না করব। সব নিয়ে এসছে, তোমাদের দাদাভাই মাছ এনে দিয়ে গেল। তো মাছগুলো এখনও যদিও ধোয়া হয়নি। এই যে বেসিনের মধ্যে রয়েছে প্লাস্টিকে, মাছের মাথা আছে, মাছ আছে। আর এই যে এখন সবজিপাতি, এখানে এই লঙ্কাগুলো সব বাতিল করলাম, পচে গেছে, মানে পচা গলা হয়ে গেছে। এখনও 2 টোপলা লঙ্কা রয়েছে, আমাদের বাড়িতে ছিল 1 টোপলা। আর কালকে বাবা দেখলে সবজি পাঠালো, লাউ, টমেটো, লঙ্কা, উচ্ছে ফুচ্ছে সেসব পাঠিয়েছে। সেই টমেটোগুলো বের করলাম, দেখছি যে টমেটোগুলো না একদম নরম হয়ে গেছে। আর আমাদের বাড়িতেও অনেক টমেটো রয়েছে, বাবা পাঠিয়েছে, তাই ভাবছি টমেটোর চাটনি করে ফেলবো একটু। আর চাটনিটা কি রেখেও দেওয়া যায়, ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন খাওয়া যায়, 4-5 দিন খাওয়া যায়। আর দেখে লাউটাকে কাটলাম, অনেক বড় সাইজের একটা লাউ ছিল। তো আজকে লাউয়ের 2 পদ হবে, লাউ দিয়ে ডাল হবে, আর লাউয়ের ছেচকি হবে মাছের মাথা দিয়ে। উচ্ছে আলুটা কেটেছি, এটা ভাতে দেবো। এখানটায় স্যালাড কেটে রেখেছি। তো এখন বাকি রয়েছে মাছের জন্য সমস্ত কিছু, যা যা আনাজ আছে, পেঁয়াজ রসুন, পেঁয়াজ আলু কাটতে হবে, আর হচ্ছে টমেটোর চাটনির জন্য টমেটো কাটতে হবে। সব কেটে নিই, ভাবছি কেটে নিয়ে তারপরে এডিটে যাবো। কেটে মাছটা ধুয়ে গুছিয়ে রেখে তারপরে 1 ঘন্টা এডিট করে এসে 12টার সময় রান্না বসাবো। তো চলো আগে কেটে নিই, তারপরে দেখাচ্ছি কী রান্না হবে, তারপরে বলছি তোমাদের মেনু। আসলে কি বলতো, আমরা 3 জন মানুষ, তার মধ্যে বাবাই কোনো সবজিপাতি খেতে চায় না। ওর ওই বাছা কোচা যে কটা আছে সেই কটা ছাড়া মানে বেশিরভাগ সবজি খায় না। তোমাদের দাদা ভাইও কিছু কিছু খায় না, আমি সব রকম খাই। তবে ওই 3 জনের মধ্যে যদি 2 জন না খায়, আমি একার জন্য আর কি রান্না করা যায় বলো তো? গাদা গাদা রান্না করতে ইচ্ছা করে না। ওই 1 পদে 2 পদে রান্না করি, মাছ মাংস ডাল একটা রান্না করলে হয়ে যায়। এবার যেহেতু বাবা খাচ্ছে, ওই জন্য না আমি ভাবছি সবজিপাতিগুলো সব মানে ফুরিয়ে ফেলি রান্না করে, নইলে যেই মানে আর তো আজকে দিনটাই
লাস্ট, কালকে তো মা চলে আসছে, আর তো রান্না করে পাঠাতে হবে না বাবার জন্য, এবার খাবে কে? তারপরে কালকেও তো দেখলে বাবা কত কিছু পাঠিয়েছে, ওই লাউ ঠাউ রয়েছে, তো সেইগুলোই ভাবলাম আজকে আর কি যা আছে আর কিচ্ছু রাখবো না, সব রান্না করে দেবো। দেখলে তো কতগুলো লঙ্কা পচে গেছে, বাজার থেকে কিনে আনা হয় টাকা দিয়ে, পয়সা দিয়ে জিনিস কিনে, আমার সেই জিনিসটা নষ্ট করতে না আমার খুব গায়ে লাগে, ওই জন্য যতটা লাগে সেইটুকুনি কিনবো। ওই বেশি বেশি কিনে ফ্রিজে ভরে রেখে তারপরে পচে যাবে ফেলে দেবো, এই আমার পছন্দ না। ওই জন্য আমি দেখেছো তোমাদের দাদাভাইকেও বলি সবজিপাতি কম করে আনবা, প্রতিদিন তো বাজারে যাও, ওই জন্য ডেলি আনবা, টাটকা সবজি খাবো তাও ভালো। ওই একদিনের জায়গায় 2 দিন রেখে দেওয়া যায়, কিন্তু ওই অনেক দিন রেখে রেখে না খেতে আমার ভালো লাগে না, কেউ খায় না বলে নষ্ট হয়ে যায়। তাও তো মা সেই অর্ধেক পেঁপে দিয়ে গেছিলো, কদিন ধরে সেদ্ধ খেয়ে খেয়ে তো পেঁপেটাকে ফুরালাম। আর আজকে ওই জন্য বাবা যেহেতু আজকে লাস্ট খাবে, ওই জন্য অনেক কিছু সবজি পাতি সব কেটে নিয়েছি, রান্না করব। দেখো কত কিছু কাটলাম, প্রায় আমার ঘন্টাখানেক সময় লাগলো এত কিছু কেটে কুটে মানে গোছাতে। তো এই যে সমস্ত কিছু দেখো গোছানো হয়ে গেছে, এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, এতগুলো খোসা হয়েছে, ফেলতে যাবো এখন, ডাস্টবিনে ফেলে আসবো খোসাগুলো। আজকে রান্না হবে কি কি দেখো, কত কিছু কাটলাম। লাউ ছেঁচকি হবে মাছের মাথা দিয়ে, লাউ দিয়ে ডাল হবে, এখানে হচ্ছে টমেটোর চাটনি হবে, আর এগুলো আলু পেঁয়াজ কেটেছি মাছের ঝোলের জন্য, এটা স্যালাড, শসা আর লেবু, পেঁয়াজটা যদি দুপুরে খাই তখন কেটে নেব। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাতে সেদ্ধ দেবো। এত কিছু হবে আজকে মেনু। আর মাছের ঝোলটা হবে, এখন মাছ দুটো ধোয়া বাকি, মানে মাছ এনেছে আর মাছের মাথা এনেছে, এই দুটো এখন ধুতে হবে। মাছের আঁশগুলো বাজার থেকে ছাড়িয়েই নিয়ে এসছে, তবু দুটো একটা থাকে না, সেগুলোই ছাড়ালাম। আর মাছের মাথা যেটা এনেছে সেটা মানে 4 খণ্ড করে এনেছে, তার মধ্যে না 2টো খণ্ড দেখছি আলাদা আর 2টো খণ্ড আলাদা, মানে 2টো খণ্ড মনে হচ্ছে কাতলা মাছের আর 2টো মনে হচ্ছে রুই মাছের, 2 রকম দিয়ে দিয়েছে, কারণ ছোট বড় মানে সাইজের তফাৎ রয়েছে। একটা মাছের মাথা কাটলে ওরকম হবেই না, 4 ভাগ যদি হয় তাহলে পুরো সমান 4 ভাগ হবে, তো কিন্তু এটা তা হয়নি, আলাদা আলাদা, মানে কানকোর পাটটা বিশাল বড় সাইজের আর মাথার পাটটা ছোট সাইজের রয়েছে দেখলাম। তাতেও কয়েকটা আঁশ ছিল, সেগুলো ছাড়ালাম, কানকোগুলো বাদ দিয়ে দিলাম। কানকো না আমি খাই না, মানে কোনো সময় কোনো রান্নায় আমি কানকোরটা দিই না, কানকোর মধ্যে অনেক নোংরা টোংরা থাকে, মাটি ফাটি কেমন একটা থাকে, আর এমনি মানে কানকো জিনিসটাই আমার পছন্দ হয় না, ঘৃণা লাগে কেমন, ওই জন্য ওটা ফেলে দিই। বাজার থেকেই বলি তোমাদের দাদাভাইকে ফেলে দিয়ে তাই ওজন করে নিয়ে আসবা, কিন্তু দেয় না, অনেক দোকানদাররা সেটা করে, কিন্তু অনেক দোকানদার তা করে না, পুরো ওই কানকো সমিতি ওজন করে, ওটা ধরেই তোমার নিতে হবে। তো যাই হোক, মাছগুলোকে দেখো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এবার একটু লবণ হলুদ মাখিয়ে রাখছি। মাছ যা এনেছে 2 বেলার মতনই হয়ে যাবে আমাদের। মাছের মাথাটাও একটু বেশি বেশি মনে হচ্ছে, 2টো মাথা দিয়ে যদি করতাম, কারণ লাউয়ের ঘন্ট তো রান্না করার পরে একটুখানি হয়ে যায়, কেটেছি 1 ঝুড়ি দেখে মনে হচ্ছে, কিন্তু তেলের ওপরে দিয়ে যেই মানে নাড়াচাড়া করা হবে সাতলাতেই একদম কমে এসে অল্প হয়ে যাবে। লাউটা দেখলাম ভালো কচিও রয়েছে, বেশ নরম রয়েছে, তো রাখলে হতো মাছের মাথাটা, ভাবলাম না আজকে একটু টেস্টি করেই রান্না করি না, একটু বেশি করে মাছের মাথা দিয়ে রান্না করি, পুরো মাছের মাথার যেই তেলটা বলে না মাছের তেলেই মাছ ভাজা, সেরকমই মাছের তেলেই আজকে ওই লাউটা রান্না করব। মাছগুলো গুছিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম, এবার এগুলো ঢাকা দিয়ে যাবো, এগুলো সবজিগুলো ঢাকা দিয়ে রেখেছি সব, মাছটাকে এবার ভালো করে ঢাকা দিতে হবে, এই জানলাটা বন্ধ করতে হবে, তারপরে যাবো এডিট করতে। তাহলে কী হবে বলো তো, বিড়াল মহারাজ এসে মাছের শ্রাদ্ধ পাঠিয়ে দেবে। এখানে আমি সব রান্না বসিয়ে দিয়েছি একসাথে, এখানে দেখো ভাত বসিয়েছি, এখানে ডাল, আর এখানে হচ্ছে চাটনি, টমেটোর চাটনিটা করছি, আর এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, সব একসাথে, মানে 4টে রান্না একসাথে বসিয়েছি। এতগুলো পদের তো এখনও এই মাছ ভেজে এখনও লাউটা করতে হবে, লাউটাকে এখনও হাত দিয়ে পারিনি, করতে হবে। চাটনিটা হয়ে গেলে এই কড়াইতে লাউ বসাবো। সকালবেলা আমার যেহেতু একটু এডিটের কাজ থাকে, আমরা যারা ব্লগার ভিডিও করি তাদের তো একটু এই এডিটের কাজগুলো থাকবেই, তো সকালে কাজ থাকে বলে না রান্না বসাতে একটু দেরি হয়, তবে আমাদের কারোর অসুবিধা হয় না, কারণ আমার বর আসে দুপুরবেলা খেতে 3টে সাড়ে 3টের সময়, বাবা একে 2টোর মধ্যে রান্না আমার হয়ে যায়, 2টোর সময় খেতে দিয়ে দিই, 2টো কি 2:30টার মধ্যে খেয়ে নেয়। আর আজকে তো বাবা স্কুলে গেছে, ও তো সেই 3টে সাড়ে 3টের সময় আসবে, তোমাদের দাদাভাই যখন আসবে তখন নিয়ে আসবে। এবার খাওয়ার মধ্যে কি আমি একা, আর আমার তো কোনো ব্যাপার
ব্যাপারই নেই। আমি যদি রান্না করে দেরি করেও খাই কোনো ব্যাপার নয়, একা আরও খেতে ইচ্ছা করে না, ওরা আসে তাই খাই আমি। এবার ওই জন্য ধীরে সুস্থে রান্না করা যায়, কিন্তু কেউ যখন খাবে তাকে খেতে দেবো ভেবেছি, তাহলে না একটু তাড়াহুড়ো তো লেগেই থাকে, একটা টেনশন কাজও করে। আরও এই রান্নাগুলো বেশি পদের হয়ে গেছে না আজকে, মানে পরে লাস্টে গিয়ে ভাবছি এত পদের না করলেই ভালো হতো। দেখে মনে হচ্ছে যে না অল্প অল্প, কিন্তু রান্না করতে তো সময় লাগে, কেটে বেছে নিতে সময় লাগে। তো এদিকে অনেকটাই কিন্তু আমি এগিয়ে ফেলেছি। ডাল হয়ে গেছে দেখলে, চাটনি হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি উচ্ছে আলু সেদ্ধ দিয়ে, শুধু সেদ্ধটা মাখতে হবে পরে, একটু থাকুক পরে মাখবো খুনি, রান্নাটা আগে একটু গুছিয়ে নিই হাতের কাজ। আর এদিকে লাউটা এখন রান্না করব। ওই মাছ ভাজারটা মানে মাছ ভাজতে না অনেক সময় লাগলো, 2 লটে করে মাছ ভেজেছি। এখন এদিকে সব রান্না হয়ে গেছে, যে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, শুধু এখন হচ্ছে এই লাউয়ের ঘন্টটা শুধু হচ্ছে, তাই হয়ে যাচ্ছে তাও। আর এদিকটায় উচ্ছে আলুটা ভাতের থেকে বের করে মেখে নিয়েছি, এখানে বাবার ভাত গুছিয়ে দিয়েছি সব। এখন ওই লাউ ঘন্টটা হলে এই টিফিন করতে ভরবো। তাছাড়া এই যে বাদ বাকি উচ্ছে আলুটা আর আলাদা বাটিতে দিলাম না, ভাতের উপরে দিলাম। এই যে চাটনি, মাছের ঝোল, ডাল সব গোছানো হয়ে গেছে। তো দাদাভাইকে ফোন করেও দিয়েছি, ও আসছে। ওদিকে মায়েরাও আজকে তো চলে আসবে, ওরা গাড়িতে উঠে গেছে, মানে গাড়িতে বলতে ওই এনজিপি আসছে 5টায় ট্রেন, বিকেল 5টায় ওদের ট্রেন, কালকে ভোরবেলার মধ্যে বনগা চলে আসবে। বাবার ঘন্টাটা হয়ে গেল, এখন শুধু গ্যাসটা মুছবো আর এই জায়গাটা পরিষ্কার করব। আর সব তো টেবিলে রেখেছি, যে সব মানে ব্যাগের মধ্যে গুছিয়ে দিলাম। তোমার দাদাভাই এখনও আসেনি, বললাম তাড়াতাড়ি আসো, আজকে দেরি হয়ে গেল অনেক। তো চলো রান্নাঘর গুছিয়ে আমি সব কেচে কাচবো, এখন কেচে স্নান করবো। বাইরে কম্বলগুলো রোদে দিয়ে আছে, ওগুলো তুলতে হবে, জামা কাপড় করা হয়ে যাচ্ছে, তুলতে হবে। আজকে আবার প্রচণ্ড পরিমাণে রোদ, দেখো বাইরে গাছের ফুল আছে, তুলতে হবে, বাইরে জামা কাপড় সব কিছু রয়েছে। ওই দেখো চেয়ারের পরে একটা কম্বল, ওইখানে একটা কম্বল আছে। সকালে শুধু ঠাকুরের বাসনটাই মেজেছি, ঠাকুরের ফুল তুলিনি, স্নান করে নিতে পারে তুলবো। ভালো লাগছে না, গরম লাগছে প্রচণ্ড। পরে আসছি, দেখতে থাকো। তো দেখে তো বুঝতেই পারছো বাইরেটা অন্ধকার, এখন ইভিনিংয়ের সময়। দুপুরবেলা সেই তখন বললাম যে তোমাদের দাদাভাইকে ফোন করেছি, ও খাবার নিয়ে যাবে, তো তখন ওই বলতে বলতে ও এসে গেছিলো। বাবার খাবার দিয়ে এসছে প্রায় 2:30-এর সময়। আমি আরও ভাবছিলাম যদি বাবা স্নান টান হয়ে যায়, যদি অন্য কিছু চিড়ে টিড়ে খেয়ে নেয়, তাই এবার ফোন করে বলে দিলাম যে কিছু কিন্তু খেও না যেন, আর ও খাবার নিয়ে যাচ্ছে। ওর একটু দেরি হয়ে গেছিলো কালকে, ওরও একটু কাজ ছিল, ওই জন্য দেরি হয়ে গেছে। তো তাই বাবা বসেছিল স্নান করে, তো 2:30-এর সময় গিয়ে পৌঁছে দিয়ে এসছে। তারপরে ওরা যখন আসলো, আমি তারপর কাচলাম, কয়েকটা ভিজিয়েছিলাম 1 বালতি মতো, কেচে কুচে স্নান করে বেরোতে বেরোতে তোমাদের দাদাভাই বাবাই ওরা চলে আসে। তারপর আমরা সবাই খেলাম, আমরা বলতে বাবাই খায়নি, বাবাই আবার স্কুলে গেছিলো না, মিড ডে মিল খেয়েছে ওখানে, ওই জন্য বাড়িতে এসে আর ভাত খায়নি। আর দেখো বাইরে সন্ধ্যেটা দিলাম, 1000বার বলেছি যে দুয়ারের গোড়ায় জুতো রাখবি না সন্ধ্যেবেলা করে, সন্ধ্যেবেলা কেন কোনো সময়ে রাখবি না, তাও একেবারে ঘরে ঢুকতেই সামনেটাই জুতো রেখে দেবে, মানে চটি রেখে দেবে। বাবাই বিকেলবেলা পড়তে গেছিলো, পড়ে এসে এখন ওই চটি ওখানে রেখে দিয়েছে। এখন বাবাই ওই ঘরে শুয়ে রয়েছে। স্কুল থেকে আসলো, তারপরে বিকেলবেলা খেলতে বেরোলো, 4টের সময় খেলে এসে 5:30 থেকে আবার পড়া ছিল, পড়তে গেছিলো। এখন 6:30 পৌনে 7টা বাজে, এখন এসে মানে সারাদিন এত মানে খাটাখাটনি করেছে, মানে খেলে ধুলে ওর কষ্ট হয়ে গেছে। খেলা ছাড়া তোর জীবনে কিছু নেই, স্কুলে গিয়েও তো খেলেই, টিফিনবেলা তো হুড়োহুড়ি করে খেলে, বাড়িতে এসেও খেলা, মানে পড়াশোনার নাম নেই, শুধু খেলা আর খেলা। ওই পড়তে গেছে স্যারের কাছে, এখন আর বলছে আর পড়তে বসবো না, তাই শুয়ে রয়েছে ওই ঘরে। আর ভাত তো খায়নি দুপুরবেলা, তাই এখন বলছে আমি ম্যাগি খাবো, ম্যাগি বানিয়ে দাও। প্রথমে বলছিল পাস্তা, তাই বললাম পাস্তা আজকে আর বানাবো না, কালকে বানাবো খুনি। এখন আর আমার ওই তেলে ভাজা টাজা করতে ইচ্ছা করছে না, গ্যাস ট্যাস মুছে রেখেছি, এখন আর আমার কড়াই এঁঠো করে তেল ওই করতে ইচ্ছা করছে না। আর ম্যাগি বানাতে হলে তো আর মানে ভাজাভুজির দরকার নেই, এমনি জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে, 2 মিনিটের নুডলস যেটা বলে সেরকম হয়ে যাবে। তাই বলে ঠিক আছে তাহলে ম্যাগি বানিয়ে দাও। তাই ওটা আগে ওর ম্যাগিটা বসালাম, কারণ ওটা ঠান্ডা হতে সময় লাগবে, তারপর আমার চাটা বসাবো। আর নইলে আমি যদি আগে চা করে ওর জন্য ম্যাগি বানাতে যাই, তাহলে আমার চা ঠান্ডা হয়ে যাবে, আর ওইদিকে চাটাও হাপিস করে দেবে ততক্ষণে, যতক্ষণ আমি ম্যাগি বানাবো ততক্ষণে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে চাটাই আমার অর্ধেক খেয়ে নেবে। ওই জন্য আগে ওর খাবারটা দিচ্ছি, আর ম্যাগি খেয়ে নিলে তারপরে আর দুধ চা খেতে পারবে না, বারণ করতে পারবো ওই জন্য।
তো চলো, আর রান্না বান্না যা দুপুরে করেছিলাম তো অর্ধেক জিনিস মানে তোমাদের দাদাভাই খায়নি, শুধু ওই লাউ ঘন্টটা দিয়েই মানে অর্ধেক ভাত খেয়ে নিয়েছে। আর সত্যি লাউ ঘন্টটা এত ভালো হয়েছিল, যা কিছু রান্না করেছি দুপুরে সব থেকে বেশি ওটাই রান্নাটা ভালো হয়েছিল। ওটা দিয়ে আর মাছের ঝোল দিয়ে তোমাদের দাদাভাই খেয়েছে, আর বাবাই তো বাড়িতে ভাতই খায়নি। আর আমি খেয়েছিলাম সব রকম। আবার ওই বাড়ির দিদিভাইরা দিয়েছিল মাছ ডাল, সেইগুলোই ওদের বাড়ির ওই মাছ ডালটাই আমি খেয়েছি। আমাদের বাড়ির মাছও খাইনি, ডালও খাইনি। আর লাউয়ের ঘন্টটা খেয়েছিলাম আমাদের বাড়ির, আর চাটনি খেয়েছিলাম। তো এখন সবই ধরা রয়েছে, কালকে পর্যন্ত হয়তো থেকে যাবে খুনি। এখন দেখা যাক রাত্রে কতটা কি ওঠে। আর এই যে আমার চাটাও বানিয়ে নিলাম, এখন খেয়ে নিই চলো। তো ফ্রেন্ডস, এখন অনেকটাই রাত হয়েছে, 10:30 বাজে। বাবাই দেখো যে ঘুমিয়ে পড়েছে। আজকের বিকেলে পড়তে বসেনি, কারণ পড়া ছিল, মানে সন্ধেবেলা আর পড়তে বসাইনি ওকে। বিকেলে তো পড়তে গেছিলো, পড়ে এসছে, জন্য আর পড়তে বসাইনি। আর আমি ভাত বসিয়ে দিলাম। আজকে মানে এখন তো কদিন ধরেই একবেলারই ভাত করছি, ওই জন্য যে ভাত বসিয়ে দিলাম। আর সব রয়েছে, মাছ ডালটা যা গাদাখানিক রান্না করেছি তো দেখলেই, সেসব দিয়ে খাওয়া হবে। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আসলে তাই খাবো। দেখি বাবাইকে খাইয়ে নেবো খুনি, আর আমরা দুজন পরে খাবো। বাবাই ঘুমাচ্ছে তো, ঘুমের ঘরে আর উঠে খাবে না, ওকে খাইয়েই দিতে হবে তুলে। ভাবছি চুলটা আসছে, চুল বেঁধে নিই একবারে। চুল আবার চপচপে হয়ে যাচ্ছে। এই তো 2 দিন না 3 দিন আগে শ্যাম্পু করলাম, আবার তেল মানে তেল দিইনি, তাও তেল চপচপে হয়ে যাচ্ছে। মাথার ভেতরে মানে কেমন একটা তেলা তেলা ভাব। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করতেই আসলাম। এখন আর এনার্জি নেই। এতক্ষণ ধরে না আমি শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। ধরপড় করে রাস্তায় একটা গাড়ির হর্ন শুনে ধরপড় করে উঠলাম। উঠে দেখছি না, তোমাদের দাদাভাই আসেনি, অন্য লোকের গাড়ির হর্ন। তাই উঠে ভাতটা বসালাম। আর এখনও চোখে ঘুম, দেখো ঘুম লাগছে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। তাহলে চলো, আর দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।